পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সংকট বেড়েই চলেছে। চরমে পৌঁছেছে গ্রাহক ভোগান্তি। 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ না থাকায় নির্দিষ্ট কিছু পাম্পে জ্বালানি চাহিদা বেড়েছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছে পাম্প কর্তৃপক্ষ। চাহিদাপত্র অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহের সমস্যা হচ্ছে বলে জানান পাম্প মালিক। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীবাসী কখনো কি ভেবেছিল মোটরবাইকে একবার তেল সংগ্রহ করতে 12 ঘন্টা সময় ব্যয় করতে হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এটাই রাজধানী ঢাকার পাম্পগুলোর বাস্তবতা। বুধবার রাত 10টায় দীর্ঘ লাইনের পেছনে দাঁড়িয়ে তেল পেয়েছেন বৃহস্পতিবার সকাল 11টায়। তেল প্রাপ্তিতে সন্তুষ্টি থাকলেও ক্লান্তির ছাপ রাসেলের চোখে মুখে। নোয়াখালী রেলগেটে ওইখানে সিরিয়াল ছিলাম 12 ঘন্টা প্লাস আর কি, 12.5 ঘন্টার কাছাকাছি। তেল পাইলাম 800 টাকার 6 লিটার 600 গ্রামের কাছাকাছি আর কি। এরকম রাতে রাস্তার মধ্যেই ছিলাম, মানে রাস্তায় কোনো খাবারের ইয়েও নাই, আবার কোনো পানির ইয়েও নাই, আবার যে এটুকুর মধ্যে একটা বাথরুম থাকবে তারপরে বাথরুমও নাই। খুব খারাপ অবস্থা। রাজধানীর বেশিরভাগ পাম্পেই নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করা হচ্ছে না। আবার কোনো কোনো পাম্প একেবারেই বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে বেশি বিপাকে পড়েছেন গ্রাহকরা। নির্দিষ্ট সময়ের জন্য ওপেন করতেছে, তারপর ইয়ে করতেছে, বাট এটাতে নিশ্চিত পাওয়া যাচ্ছে, সেজন্য মানুষ দেরি হলেও এটাতে আসতেছে। 13 ঘন্টার পরে পাম্পে ঢুকতে পারলাম আমরা। এরকম জীবনেও কষ্ট করিনি আমার এই জীবনে। সবচেয়ে হতাশায় পড়েছেন দৈনিক তেল সংগ্রাহকরা। রাইড শেয়ার করেই যাদের সংসার চলে, তেল না পেয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। খুবই কষ্ট, একদিন করতে পারলে 2 দিন করতে পারতেছি না, কারণ একদিন যেদিন তেল নেই ওই দিন ঘুম হচ্ছে না, শরীর খুব টায়ার্ড থাকে, পরের দিন পর্যন্ত শরীর টায়ার্ড থাকে। তো এই কারণে মূলত একদিন 2 দিন আমাদের বসেই থাকতে। এর আগে বসতে লাগছিল 6 ঘন্টা, আর এরপরে বসছিলাম লাগছিল 7 ঘন্টা, আজকে 13 ঘন্টা। কষ্ট করে তো রাত দিন জায়গায় এইভাবে তুলতে হইতেছে। আমাদের তো কষ্টের শেষ নাই, এটা দেখার মতো লোকও নাই আমাদের। একই পরিস্থিতি দেশের বিভাগ ও জেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এদিকে অ্যাপসের মাধ্যমে যারা ফুয়েল পাস সংগ্রহ করেছেন তারা কিছুটা সুবিধা পেয়েছেন। বাইকের পুরো ট্যাঙ্ক ভরেই ঘরে ফিরেছেন এসব গ্রাহক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।